টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে ইরান ও ইসরায়েলের মধ্যে। তবে যুদ্ধের ক্ষত এখনো গুনছে তেল আবিব। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে এখন পর্যন্ত প্রায় ৩৯,০০০ ক্ষতিপূরণ আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েদিওত আহরনোত পত্রিকার বরাতে আনাদোলো। ইসরায়েলি ট্যাক্স অথরিটির কাছে জমা পড়া এসব দাবির মধ্যে রয়েছে ৩০,৮০০টিরও বেশি ভবনের ক্ষতি, প্রায় ৩,৭০০টি যানবাহন এবং ৪,০০০-এরও বেশি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতি। সবচেয়ে বেশি ক্ষতির দাবি এসেছে তেল আবিব থেকে। শুধু এই অঞ্চল থেকেই ২৪,৯৩২টির বেশি আবেদন জমা পড়েছে। এরপর রয়েছে দক্ষিণাঞ্চলের শহর আশকেলন, যেখান থেকে দাবি এসেছে প্রায় ১০,৭৯৩টি। যদিও এসব দাবির বিপরীতে কত টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো আর্থিক পরিমাণ জানায়নি কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল অভিযোগ তোলে যে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে এবং সেই অভিযোগ তেহরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও চালায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। উত্তেজনায় চূড়ান্ত পৌঁছালে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। শেষ পর্যন্ত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু ক্ষতিপূরণ এবং যুদ্ধ পরবর্তী ধ্বংসযজ্ঞ ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।